তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে, বউ এমনি পালন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন, বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আলেক আসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ। তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে, বউ এমনি পালন করা যায় না। বউ এমনি লালন পালন করা যায় না। এ তো সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো। সাতক্ষীরে এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যা আপনারা স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতেম মাতায়েমতা, যে মানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাকসো মাত্তা সাইতা, যে মানের কাপড় পর বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবো না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের। হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নেয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা? আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো, তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে। ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়ায়, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে, খায়, গরু ছাগল, কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন, গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো। খারাপ লাগলে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর শ্রেণীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে? জি না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। মনে থাকবে না মনে হয়? শেষ নম্বরে আছে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, পাহারাদার। মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে 19-20 কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকনো নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, এটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে, তাহলে ওটা মা নয়। মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয়, এই যে এখন আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার স্ত্রীও আছে, আপনার পাশে বসে আছে, যদি পিছনে একবারে মেয়ে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল, মাথায় কাপড় নাই, এমনিতে আছে। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট সবাই দেখতে পায়, আপনি একটা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি পুরুষই নন। আপনি নিজের পরিবারটাকে কবর দিয়েছেন, জাহান্নামের পথ খুলে ধরেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না।
দুই, রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। তিন, আপনি। আমি কিভাবে? কেন আপনি তো কিভাবে? আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আলী যিকরুফি আলাল খাবাসা, দায়ুস জাহান্নামে যাবে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুস, যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুস। এখন আপনি কিনা আপনি দেখেন, আমি তো এই কথা বলিনি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি অনুবাদক, আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি। তবে আমি মানুষ, আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে। যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইবো যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে। তবে 32 বছরে এরকম কোনোদিন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত। ঠিক মতন করে না, এজন্য জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ঠিক ঠিক সালাত আদায় করলো না, লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সালাত তার জন্য দলিল হবে না, বিচারের মাঠে তার জন্য আলো হবে না, বিচারের মাঠে সালাত তার কোনো উপকার করতে পারবে না। বাল ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা কারুন ফিরআউন হামান, বরং সালাত আদায় করার পরেও সে বিচারের মাঠে হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। আল্লাহ নবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেলিন, কার্লমার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ, এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে। আর আল্লাহর নবী বলছেন সালাত আদায় করলো কিন্তু ঠিক মতো করলো না, এ ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে দুঃখজনক কিছু আছে কথা? সালাত আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি করোনি। লোকটা আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, এই সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন। লোকটা তো সালাত আদায় করলো, একবার নয় 3-3 বার করলো। আল্লাহ রাসূল যদি একটু এইভাবে বলতেন, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে এটা খুব একটা সুন্দর হয়নি, এই কথাটা বললেন না, একেবারে একেবারে সরাসরি নাকচ করে দিলেন। এর মুখামুখি মসজিদে নববীতে, এর মুখামুখি, তুমি সালাত আদায় করনি, করো। লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। ভুল ছিল কোথায়? রুকু আর সিজদায়। তাহলে এবার পূর্বের হাদিসটা বলি, যখন সূচনায় বলেছিলাম যে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি পাবো? 300। একটা কথার কথা। তো যদি অজু ভুল হয় 100 কাটা গেল, যদি রুকু ভুল হয় কাটা গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে 100 কাটা গেল, 3টেই কাটা গেল। ঘটনা এখানে তাই আছে। তাহলে এখন আব্দুর রাজ্জাক সাহেব আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদায় মারি জোরে, আর রুকু থেকে উঠেনি ভালোভাবে, তার আগে চলে গেছে সিজদায়। ইবাদত কম করেন, রাসূলের পদ্ধতিতে করেন, ইহকালও টিকবে পরকালও টিকবে। আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে, বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, এইভাবে ধর্ম নয়। এরকম ভালোবাসার নাম ধর্ম নয়। আসসালামু আলাইকুম, হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে, দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। করোনা ভাইরাস, সামনে কেউ যাবে না। এখন ব্যাংকে ঢোকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি। কি খবর ম্যানেজার সাহেব, সামনে চেয়ার নেই যে? ভাই ওই জন্য কিছু আর বলিয়ে নয়, দূরে বসেন আপনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিইনি, জীবনে কোনোদিন দেবো না। আমি ঘোষণা পূর্বে দিয়েছি, যখন সূচনা দেখা দিয়েছিল, যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত, যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল সেদিনই করোনা লিখা হয়েছিল, সেই জন্য হয়েছে, এর কারণে হয়নি। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, এটা আমি করতে রাজি নই। বিমানবালা মেয়েটা বলছে মুখে মাস্ক দেন, ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন,
একটু ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, এটা উপর থেকে আদেশ। দেখো, আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করোনি, আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি দেব না। পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই। মুখে মাস্ক এখন এমনি মানুষ দেখ, এই যে ধুলাবালি আছে, এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই। মাস্ক দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো, এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেই, আমি শিরক করে মরতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক মতো সালাত আদায় না করলে তার সালাত হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলেন। আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি। এক, সালাত আদায় করতেই হবে। দুই, সালাত আদায় যারা করে না তারা কেমন। তিন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সালাত আদায় করতে হবে। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এখন নেন, এই বাক্য কিভাবে হবে? এখন কাল নবী আছেন, এই যে গরম পানি দিতে বলেছিলাম তোমরা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন? তা হাদিস দেখে করতে হবে, কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই। হাদিস দেখে করবেন কিভাবে? হাদিস, জাল হাদিস যে আছে, তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি। সেটা কি? বুখারী, সেটা কি মুসলিম, সেটা কি রিয়াজুস সলিহিন। আপাতত এই তিনটে হাদিস গ্রন্থ দেখে সালাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরামর্শ দিলাম। যদি অতিরিক্ত বই লিখা বই মনে করে, তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে, সেটা হলো না, সালাতুর রাসূল, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা চেষ্টা করেছি অগ্রহণীয় হাদিস পেশ না করার। এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে, সেটা দেখে পড়ুন। আমি এটা পরে বলছি, আগেরটা আপনি বুখারী দেখে ঠিক করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এখন নেই যে দেখে সালাত আদায় করব। তাহলে এখন সালাতের উপরে যে সব বই পুস্তক আছে, নির্ভরযোগ্য বই দেখে সালাত আদায় করুন। আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে, অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে, নেভারাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষ থেকে প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এছাড়া উপদেশ, এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, এছাড়া অতীব গুরুত্বপূর্ণ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়। কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে, কতটা হাত তুলে দোয়া করার হাদিস আছে, কতটা জায়গা উল্লেখ আছে। এদিকে দেখুন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পূর্বে একটু সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযু সুন্দর করতে হবে, পেশাব পায়খানায় যেতে হবে ওযুর পূর্বে, পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বিদআত। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা কথা মিথ্যা।